গুড ইভিনিং বন্ধুরা। আজ 21 আগস্ট বৃহস্পতিবার। আজকের অসম তথা সমগ্র বরাক উপত্যকার সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার বেদখলকারীদের জন্য শেষ তারিখ। রাজ্যে এবার সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হবে মধ্য আসামে। আগামী শনিবার অর্থাৎ 23 আগস্ট উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ জারি করল প্রশাসন। রাজ্য প্রশাসন উচ্ছেদ অভিযানের নোটিশ জারি করার পরেই সেই সব এলাকার বেদখলকারীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, আগামী শনিবার 23 আগস্ট রাজ্যের জুরিয়ায় চলবে এই সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এর জন্য প্রস্তুত রয়েছে নোয়াগাঁও প্রশাসন। আগামী 23 আগস্ট জুরিয়ার বালিটিকিয়া এবং জেঙ্গনিতে চলবে প্রশাসনের বুলডোজার। বটদ্রবা মৌজার বালিসত্র খিচামতের 3 নম্বর সরকারি দাগ জেঙ্গনি তিনিয়ালি, আলিটাঙ্গনি মৌজার বালিটকিয়া এবং জেঙ্গনি কিসামতর বেদখলকারীদের আগেও দেওয়া হয়েছিল নোটিশ, কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে তারা বর্তমানেও বেদখল করে আছেন। এবার অবশেষে প্রশাসন জারি করল কঠোর নির্দেশনা। আগামী 23 আগস্ট শনিবার সকাল 8টায় চলবে প্রশাসনের বুলডোজার। ব্যঙ্গে চুরমার করে দেওয়া হবে বেদখলকারীদের বাড়িঘর। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত এনআরসিতে নাগরিকত্ব প্রমাণিত। এখন আর নাগরিকত্ব প্রমাণ করার কোনো দরকার নেই, বড় ঘোষণা করলেন গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট। তিনি বলেন, এবার আর নতুন করে নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। একবার যদি ভারতীয় নাগরিকত্ব বলে প্রমাণিত হন তাহলে আর চিন্তা করা লাগবে না। তিনি বলেন, আমি সকলের সঙ্গে আছি, কোনো কারণেই আর দ্বিতীয়বার নাগরিকত্ব প্রমাণ করার প্রয়োজন পড়বে না। একবার এনআরসিতে নাগরিকত্ব প্রমাণিত হলে আর বারবার প্রয়োজন নেই নাগরিকত্ব প্রমাণ করার। প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকে তাহলে আপনি ভারতীয়। এবার রাজ্যের চা শ্রমিকদের জন্য দুর্গাপূজার বোনাস নিয়ে এসে গেল সুখবর। গতকাল কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2024-25 অর্থ বছরের চা শ্রমিকদের দুর্গাপূজা বোনাস ঘোষণা এবং অর্থ প্রদান নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বৈঠকের নেতৃত্ব দেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। প্রশাসনের পাশাপাশি পুলিশ, ব্যাংক, টিআইএ, আইটিএ, শ্রম দপ্তর এবং চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রত্যেকটি চা বাগানের মালিক পক্ষকে 31 আগস্টের মধ্যে বোনাস ঘোষণা করতে হবে এবং ঘোষিত পরিমাণ গত বছরের চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না। একই সঙ্গে সরকারি পরামর্শ অনুযায়ী আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে বোনাস বিতরণ শেষ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, শেষ মুহূর্তে টাকা দেওয়া চলবে না, কারণ এতে দেরি অথবা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় ক্ষুদ্র নোট মজুত রেখে চা শ্রমিকদের সহজে অর্থ প্রদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এক চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরা রাজ্যের সিদাই মোহনপুরের বাগবাড়ি এলাকায় এক নারকীয় ঘটনায় স্বামীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল তারই স্ত্রীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম শিব দেববর্মা। তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর তার স্ত্রী সুমিত্রা দেববর্মার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কোনো বিবাদের জেরেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। অ্যাসিডে শিব দেববর্মার শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খবর পেয়ে সিদাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্ত্রী সুমিত্রা দেববর্মাকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। এই নারকীয় ঘটনায় গোটা সিদাই মোহনপুর জুড়ে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার রাজ্যে উচ্ছেদের বিরোধিতায় পথে নামল সারা ভারত কৃষক সভা। উচ্ছেদের বিরোধিতা করে সারা ভারত কৃষক সভার বাম দলাই আঞ্চলিক কমিটির উদ্যোগে গতকাল দলাইয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। এদিন কৃষক সভার শতাধিক কর্মী সমর্থক সপ্তগ্রাম থেকে এক বিশাল মিছিল বের করে দলাই বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন। মিছিল শেষে দলাই বন বিভাগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করেন সংস্থার কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, বর্তমান রাজ্য সরকারের চালানো উচ্ছেদ অভিযান হলো চরম মানবতা বিরোধী পদক্ষেপ। সাম্প্রদায়িক মনোভাব নিয়েই এই উচ্ছেদ চলছে বলে অভিযোগ তুলেন তিনি। রেজামন্দ আলী বলেন, অসম সীমান্ত অন্তরাজ্য সীমান্তের বনাঞ্চলে যদি উচ্ছেদ চালানো হয় তবে এই সমস্ত অসমের জমি জবরদখল করে নেবে মিজোরাম সরকার। তিনি বলেন, এই পরিস্থিতি চলছে উজান অসমের উরিয়াম ঘাটের রেংমা অঞ্চলে।
এখানে রাজ্য সরকারের উচ্ছেদের পর রেংমা বনাঞ্চলের এক বৃহৎ অংশ দখল করে নিয়েছে নাগাল্যান্ড সরকার। এলাকার কৃষ্ণপুরও দখলের চেষ্টা জারি রেখেছে নাগাল্যান্ড সরকার। তিনি বলেন, এ থেকে শিক্ষা নেওয়া দরকার রাজ্য সরকারের। আবার অসমকে অস্থির করার লক্ষ্যে তৎপর বাংলাদেশি মৌলবাদী জঙ্গিরা। ধুবড়ীর সীমান্তবর্তী এলাকায় হিন্দু সংগঠনের নেতাদের মোবাইলে অডিও বার্তা পাঠিয়ে হুমকি দিচ্ছে বাংলাদেশের জামাতি ইসলামী জঙ্গিরা। বিশেষ করে জামাতি ইসলামীর কোনো সদস্যকে ধরিয়ে দিলে গ্রাম জ্বালিয়ে দেওয়ার অডিও বার্তায় হুমকি দেওয়া হচ্ছে। মূলত 880119071927 বাংলাদেশের নম্বর থেকে অডিও বার্তায় হুমকি আসার পর আতঙ্কিত সীমান্তবর্তী এলাকাবাসী থানায় এজাহার দাখিল করেছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্তমানে রাজ্যের পরিবেশ অশান্ত, কঠিন সময়ের মধ্যে চলছে রাজ্য। এই পরিস্থিতিতে জাতিকে নিরাপদ রাখতে হবে, প্রত্যেককে সচেতন থাকতে হবে। মৌলবাদী জঙ্গি সংগঠন এবার ধুবড়ীর সীমান্তবর্তী এলাকায় হিন্দু সংগঠনের নেতাদের হুমকি দেওয়া শুরু করেছে। সরাসরি ফোন করে নয়, বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তায় হুমকি দিচ্ছে জামাতি ইসলামী নামের মৌলবাদী জঙ্গি সংগঠনটি। সেই অডিও বার্তায় শোনা যাচ্ছে, এক ব্যক্তি বলছে সে জামাতি ইসলামী থেকে বলছে, বর্তমানে জামাতি ইসলামের লোকদের ধরা হচ্ছে। থানার ওসি এবং এই হিন্দু সংগঠনের নেতারা জামাতি ইসলামের সদস্যদের ধরছেন। ফলে এসব অতি শীঘ্রই বন্ধ করতে হবে, নইলে পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। এই নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ দেশ ধ্বংস করে দেওয়া হবে। এবার শেষ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে গৌহাটির নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীর প্রাণপুরুষ মাওলানা আহমদ সাঈদ গোবিন্দপুরী। কিছুদিন থেকে তিনি হার্টের সমস্যায় ভুগছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞরা তাকে হার্টের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার তিনি গোবিন্দপুরের নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের পক্ষ থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আকাশপথে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে গৌহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার হোসেন তত্ত্বাবধানে চলে গোবিন্দপুরীর চিকিৎসা। গতকাল হাসপাতালে গোবিন্দপুরীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর হার্টের 3টি স্থানে ব্লক রয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিন তাকে সঙ্গেই তাকে হার্টের অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। এদিকে গোবিন্দপুরীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন অসম রাজ্য জমিয়তের সহসভাপতি তথা বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব শেখ মাওলানা মাহমুদুল হাসান, অসম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রশিদ কাশিমি, প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন, শিলচর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মিলদুদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত বিডিও শিহাবুদ্দিন আহমেদ, কংগ্রেস নেতা আশুকুদ্দিন সহ বিশিষ্ট জনেরা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।